সিজনাল সব ধরনের ফলগুলোই আমাদের খাওয়া উচিত, কারণ ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের জাম ভর্তার রেসিপিটি দেখার জন্য। আমি এখানে দেশি জাম নিয়েছি। জাম দুই ধরনের হয়, একটা হচ্ছে দেশি জাম, এটা একটু টক, আর একটা হচ্ছে কলা জাম। কলা জামটা একটু মিষ্টি হয়। তো আমি এখানে দেশিটাই নিয়েছি, আর একটা কাঁচামরিচও দিয়ে দিলাম সাথে। জামগুলোকে আমি অফ ক্যামেরায়ও দুইটা ধোয়া দিয়েছি, তারপরেও আবার এখন আরেকটা ধোয়া দিয়ে দিলাম। আমি একটা কাঁচামরিচ দিয়েছি, কারণ এখানে আমি কাঁচামরিচ আর শুকনা মরিচের চিলি ফ্লেক্স দুই ধরনের মরিচ দিয়ে আমি ভর্তাটা তৈরি করে নিব। আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও করতে পারেন, বা লাল মরিচের গুঁড়া দিয়েও করতে পারেন, অথবা চিলি ফ্লেক্স দিয়েও করা যায়। প্রথমে আমি স্বাদমতো লবণ দিয়ে কাঁচামরিচটাকে একটু ভেঙে নিব। আর শুকনা মরিচ আমি তাওয়ায় টেলে নিয়ে তারপরে ব্লেন্ডারে করে চিলি ফ্লেক্স করে তৈরি করে রেখেছি। চিলি ফ্লেক্সটা তৈরি করে রেখে দিলে যে কোনো ভর্তার সময় শুধু কৌটা থেকে বের করে দিয়ে তৈরি করে নিলেই হয়ে যায়। বারবার নতুন করে আর মরিচগুলোকে ভাজতে হয় না। যে কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে, এই যে দেখুন কতটা সুন্দরভাবে আমি ব্লেন্ড করে তৈরি করে তারপরে এই কৌটাটার মধ্যে রেখে দিয়েছি। যেহেতু মরিচগুলোকে টেলে নিয়ে আমি ব্লেন্ড করে এই কৌটাটার মধ্যে রেখেছি, সুতরাং 6 মাসের মধ্যেও এটা নষ্ট হবে না। দিয়ে দিয়েছে সামান্য পরিমাণে বিট লবণ। আবারও মরিচের গুঁড়া আর লবণের সাথে বিট লবণটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে জামগুলোকে হাত দিয়ে চটকে নিচ্ছি। আপনারা চাইলে প্লাস্টিকের কৌটায় বা স্টিলের কোনো বাটির মধ্যে দিয়েও ঢাকনা দিয়ে ঝাঁকিয়ে তৈরি করে নিতে পারেন, অথবা সিলভারের ছোট হাঁড়ি থাকলে ওই হাঁড়ির মধ্যে দিয়েও ভর্তাটা তৈরি করা যায়। আমি আজকে ভাবলাম যে আমি ভর্তাটা হাত দিয়ে তৈরি করে নিব। আসলে যে কোনোভাবেই তৈরি করা যায়, ভাঙা হইলেই হইল। আমার প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ, আমার আজকের জাম ভর্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। প্লিজ আপনাদের এই লাইক এবং সাবস্ক্রাইবটা আমার খুবই দরকার। যাই হোক, ভর্তাটা তৈরি করা হয়ে গিয়েছে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার দিয়ে আপনাদের ফ্রেন্ডস এবং আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দিবেন। এরকম জাম ভর্তা কার না পছন্দ বলেন? দেশি ফল, এগুলো দেখলেই তো খেতে ইচ্ছে করে, আর ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়েছি, যেহেতু এটা দেশি জাম, একটু হালকা টক টক আছে, বাচ্চারা খেতে চাবে না, তার জন্য সামান্য একটু চিনি দিয়ে হালকা একটু মিষ্টি করে নিয়েছি। আমার তো কোনো সমস্যা নাই, টক হলেও খেতে পারি বা মিষ্টি হলেও খেতে পারি, যেহেতু আমরা ছোটোবেলা থেকে টক মিষ্টি ঝাল সবগুলোই খেয়ে অভ্যাস। শহরের বাচ্চারা তো এখন ঝালও খেতে পারে না বা বেশি একটা টকও খেতে পারে না। আজকের এই ভর্তাটা একটু ঝাল ঝাল করে তৈরি করেছি, যেন বাচ্চারা খেয়ে বুঝে যে কোনটা মজা, কোনটা একটু মজা কম। আমার আজকের এই জাম ভর্তাটি তো খেতে অসাধারণ মজা হয়েছিল। কে কে আমার মতো এরকম ঝাল ঝাল জাম ভর্তা খেতে পছন্দ করেন কমেন্টে প্লিজ জানাবেন। আবার পরবর্তীতে কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই সিজনাল ফলগুলো বেশি বেশি করে কিনে খাবো, যাতে করে আমাদের শরীরের ভিটামিনের অভাবটা পূরণ হয়ে যায়। আল্লাহ হাফেজ।